জলপাইয়ের পাতা নাকি শান্তির প্রতীক, এজন্য হয়তো জলপাই শীতকালেই আসছে। সকালের দিকে কিন্তু গরম গরম ডাল পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আমাদের বাড়িতে সবাই আবার সকালবেলা গরম গরম ভাত খেতেই বেশি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠার পরে দেখি দুলাভাই আমার এই গরু মাংসগুলা বাজার থেকে নিয়ে আসছে। মানে ওদের কয়েকজনে মিলে একটা গরু জবাই করছিল, সেখান থেকে এই মাংসগুলো নিয়ে আসছে। 16 ডিসেম্বর উপলক্ষে সবাই মিলে একটা গরু কিনছিল আর সেটাই জবাই করছিল। তো সেখান থেকে মাংসগুলা নিয়ে আসে আমাকে ডাকতেছে। তো আমি এসে দেখতেছি যে মাংসগুলা ফ্রেশ আছে নাকি। তো আপু আবার ভাইয়াকে বললো যে মাংসগুলা কেটে দেওয়ার জন্য। তো ভাইয়া সুন্দর করে বসে পড়লো মাংসগুলা কাটার জন্য। আসলে আমি কাটতে চাইছিলাম, তো আপু বললো তুই কাটতে পারবি না, তোর ভাইয়াকে দে, ভাইয়াই কাটি দে। তো ভাইয়া বসে বসে কাটতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। তো ভাইয়াকে আমি দেখাইতেছি যে কিভাবে কিভাবে কাটতে হবে। তো ভাইয়া আমাকে সাইজটা দেখাইতেছে যে এরকম পিস পিস ঠিক আছে কিনা। গরুর মাংস তো একটু বড় বড় করে কাটতে হয়, এর কারণে এটা রান্না করলে কিন্তু অনেকটা মিশে যায়, এজন্য সাইজটা বড় বড়ই করতে হয়। মাংস নিয়ে আসার সময় আমার জন্য আবার ডাল আর পরোটা নিয়ে আসছে। তো এখানে আমি ডাল আর পরোটা খাইতেছি, সাথে আমার ভাগিনা আছে, ওকেও খাওয়াইতেছে, আমিও বসে বসে খাইতেছি। গরম গরম ডাল পরোটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তবে সকালের নাস্তা হিসেবে ডাল পরোটা কিন্তু ভালোই লাগে। আমাদের বাড়িতে আবার প্রত্যেকে ডাল পরোটার চেয়ে গরম ভাত বেশি পছন্দ করে। তো মাংস কাটা শেষ করে আবার আমি চলে আসছিলাম এখানে। গরম মশলা নিছিলাম, জিরা নিছিলাম, শুকনা মরিচ নিছিলাম, সবকিছু নিয়ে আমি চুলার পার চড়ে আসছি। তো আমি সবগুলো একটু হালকা করে ভেজে নিব। এটা ভাজার কারণটা কি জন্য সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। তো সবগুলাই আমার ভাজা হয়ে গেছে, এখন সবগুলাই মচমচে আছে। আর এই গরম গরম এখন এটা আমাকে গুঁড়া করতে হবে। মরিচ আর জিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তো গুঁড়া করা যাবে না। তো গরম গরম থাকা অবস্থায় আমি আবার চলে আসলাম এগুলো গুঁড়া করার জন্য। আসলে বাড়ি থেকে চট্টগ্রামে আসার সময় কিন্তু আমরা জলপাই নিয়ে আসছিলাম, এর জলপাইগুলো আচার বানাবো, এই জন্য এই মশলাগুলো গুঁড়া করতেছি। তবে জলপাইয়ের আচার আমি আবার বেশ ভালোই বানাতে পারি, বাড়িতে অনেক কয়েকবার বানাইছিলাম। তো আপুকে বললাম আমি জলপাইয়ের আচারটা বানাই। আমার সবগুলোই গুঁড়া করা শেষ হয়ে গেছে, এখন এগুলো নিয়ে আবার চুলার পার যেতে হবে আচারটা বানানোর জন্য। তো প্রথমে আমি জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আর এগুলো সিদ্ধ করে একটা জালিতে রাখছিলাম যেন পানিগুলো নিচ দিয়ে ঝরে যায়। তো অনেকক্ষণ রাখার পর পানিটা ঝরে গেছে, এখন আবার চুলাতে কড়াই বসায় দিছি। তো আমি তো যেহেতু চট্টগ্রামে আসছি, এখানে তো আর আমি স্ট্যান্ড সাথে নিয়ে আসি নাই, এজন্য আমি তেমন ভাবে ভিডিও করতে পারি নাই। মানে এক হাতে ফোন ধরছি, অন্য হাতে ভিডিও যতটুকু পারছি ততটুকুই করছি। তেল দিয়ে কিন্তু আমি জলপাইটা ঢেলে দিছিলাম আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছিলাম, সাথে চিনি মশলা যা আছে সবকিছুই দিয়ে নিছি। যে কোনো আচার কিন্তু একদিনে কমপ্লিট হয় না, মিনিমাম 2 দিন লাগে। 2 দিন হলে প্রত্যেকটা আচারে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর কালারটাও অনেক বেশি ভালো আসে। তো আমি একদিনে এতটুকুই করে রাখছি আর বাকি আচারটা সম্পূর্ণ করব তারপরের দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।